রাজ্যে বর্তমানে চলছে এসআইআর কার্যক্রম। এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি এবং দোদুল্যমানতা। যদিও প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক স্তর থেকে বারংবার জানানো হয়েছে যে উদ্বেগের কোনো কারণ নেই, তবুও মানুষের মনে সন্দেহ এবং বিভ্রান্তির মেঘ কাটেনি পুরোপুরি। আর ঠিক সেই পরিস্থিতিতেই পশ্চিমপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে বিশেষ এসআইআর ওয়ার রুম। অঞ্চল সভাপতি ফরিদ খানের নেতৃত্বে চালু হয়েছে এই সহায়তা কেন্দ্র এবং এই সহায়তা কেন্দ্রে প্রত্যেকদিন কিন্তু অসংখ্য মানুষ এসে পরিষ্কার করছেন নিজেদের সংশয় এবং দ্বিধা। ওয়ার রুমে বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীরা মানুষদের বোঝাচ্ছেন এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কোথায় কি তথ্য দিতে হবে, 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের জন্য কি করণীয়, নাম না থাকলে কোন দিক অনুসরণ করতে হবে। এছাড়া যাদের ছবি এবং নামের মধ্যে মিল নেই তাদের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। ইতিমধ্যে বেশ কয়েকটি এমন অসঙ্গতি চিহ্নিত হয়েছে বলেই সূত্রের খবর। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ফরিদ খান। তার দাবি, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেউ ভয় পাবে না। রাজ্যের মানুষ নিরাপদ। এসআইআর নিয়ে আতঙ্কের কিছু নেই। আমাদের কর্মীরা প্রত্যেকটি পরিবারকে সাহায্য করবে। ওয়ার রুমে ভিড় দেখে বোঝা যাচ্ছে এই উদ্যোগ স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে এবং ধীরে ধীরে মানুষের মনে জমে থাকা বিভ্রান্তিও কিন্তু কাটছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমাদের শুধু পশ্চিমপাড়া অঞ্চল নয়, গোঘাট 2 নম্বর ব্লকে এবং পথ চলতি মানুষ যারা এই ক্যাম্পে সহযোগিতার জন্য আসবেন তাদেরকে আমরা সহযোগিতা করব। তার কারণ আমরা এই যে ড্যামি একটি ফর্ম ফিল আপ করেছি, এটা তাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাছাড়াও আমার ব্লকের 9টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের মানুষও যদি আসে, আমার পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের মানুষের জন্য 24 আওয়ার্স আমাদের সহায়তা কেন্দ্র খুলে রেখেছি, তাদেরকে সহযোগিতা করব। তার সাথে সাথে বাইরে কোনো মানুষ যদি এরকম ধরনের বিপদে পড়ে তাদেরকেও আমরা সহযোগিতা করব। প্রথমত 3টে পঞ্চায়েত সমিতি, এখানে 3টে আমরা ক্যাম্প অলরেডি হয়েছে। 3টে নয়, আমাদের 5 থেকে 7খানা ক্যাম্প হয়েছে। সেই ক্যাম্পের মধ্যে সেগুলো শাখা। কোনো ভুলভ্রান্তি যদি হয় তারা এসে তারা মেন ক্যাম্প আমাদের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের সামনে আমরা সংশোধন, সংযোজন, বিয়োজন, স্থানান্তর এগুলো যেমন আমরা করছি, তার সাথে সাথে কোনো মানুষ যদি বিপদে পড়ে তার জন্য এই একটা ড্যামি পেপার আমরা ফিল আপ করেছি। এই ড্যামিটাকে দেখিয়ে তাদেরকে বোঝাচ্ছি তারা যেন ঠিকভাবে ফর্মটা ফিল আপ করে এবং তারা জমা দিতে পারে, সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয়। তার জন্য আমাদের এই ক্যাম্প এবং সাধারণ মানুষ অনেকে এসেছেন। এই যে একটু আগেই মুক্তার আলী গায়েন এখানে এসেছেন, তার এপিক নাম্বার ঠিক রয়েছে, তার ভোটার লিস্টের নামও ঠিক রয়েছে এবং তার দেখতে পাচ্ছি তার যে অরিজিনাল ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছবি এটা হচ্ছে মুক্তার গায়েনের অরিজিনাল ছবি আর এটা হচ্ছে ডুপ্লিকেট ছবি। তার মানে এতেই বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার সুপরিকল্পিতভাবে কেন্দ্রের নির্বাচন কমিশনকে দিয়ে এই ধরনের পরিকল্পনা করছে সাধারণ মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা সুপরিকল্পিত কৌশল তারা একটা অবলম্বন করতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে, যাতে বিজেপি সরকার বেশ কিছু নাম বাদ দিয়ে যদি পশ্চিমবাংলাতে ক্ষমতায় আসতে চাইছে মার্শাল পাওয়ার, ম্যান পাওয়ার দেখিয়ে এবং তারা সাধারণ মানুষকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে তাদেরকে হ্যারেস করছে, তাদেরকে নাজেহাল করছে, তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। মানুষ এই এগ্রিকালচার এরিয়া কাজের সময় ধান কাটা তোলা চলছে, তার মধ্যে আলু লাগানোর কাজ শুরু হয়েছে, তার মধ্যেও মানুষ অত ব্যস্ততার মধ্যেও তারা বিরক্ত হয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপ এবং নির্বাচন কমিশনকে দিয়ে তারা করিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কতজনের ভুল দেখা যাচ্ছে? এখন পর্যন্ত পশ্চিমপাড়া অঞ্চলে 3টে ভুল। একজন মহিলার সেখানে পুরুষের ছবি লাগিয়ে দিয়েছে, মেলের জায়গায় কি করে হয়? একটা মহিলার ছবি পুরুষের ছবি কি করে হয়? আবার আরেক জায়গায় দেখছি, এইটা তো দূরের কথা, আরেক জায়গায় দেখছি তার হাজবেন্ডের নাম 2000 সালেতেও সে ভোট দিয়ে 2002-তেও তার ভোটার লিস্টে নাম রয়েছে মুগলেশ গায়ে। আবার তার যখন ভোট দিয়েছে
লোকসভা নির্বাচনে সে মুগলেশ গায়েন, এখন আবার তার নাম চেঞ্জ হয়ে গেছে, তার স্বামীর নামটা চেঞ্জ হয়ে গেছে। কারো ছবি চেঞ্জ করে দিচ্ছে, কারো স্বামীর নাম চেঞ্জ করে দিচ্ছে, কারো পুরুষের মেলের জায়গায় ফিমেল বসিয়ে দিচ্ছে। এগুলো কি বলো তো, এগুলো একটা সুপরিকল্পিত কৌশল, যাতে নির্বাচনে মানুষ অংশগ্রহণ না করতে পারে, যেখানে 1.5 কোটি মানুষকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া যায়। এরকম একটা সুপরিকল্পিত কৌশল কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আপনার নাম? আমার নাম ফরিদ খান, পশ্চিমপাড়া অঞ্চলের সভাপতি এবং পঞ্চায়েত সমস্যা আমার সমস্ত কিছু ঠিক আছে, খালি ছবিটা ভোটার কার্ডের ছবিটা আমার আলাদা পাঠিয়েছে অন্য লোকে পাঠিয়েছে। হ্যাঁ। কি সমস্যার মধ্যে পড়ছে এখন? সমস্যার মধ্যে বলতে এবারে ওইটার দিন আর সংশোধন হয়, তাহলে তো আমরা সাধারণ মানুষ এটা বিজেপির চক্রান্ত যদি হয়, আমরা তাহলে কি বিপদে পড়ে যাবো। তো এই ছবিটার জন্য আপনার চাপে আছেন, তাই তো? ছবিটার জন্য চাপে আছি। এইটা মানে বাদ দেওয়ার পরিকল্পনা বিজেপি সরকারের, নির্বাচন কমিশনারকে দিয়ে এইসব ভুলভাল করছে। হ্যাঁ, আমরা এটা আমরা সঠিক চাই। আমরা সঠিক তো আজকে যে সহায়তা কেন্দ্রে এসেছিলেন, কি বললেন? না এখানে দুটো সইয়া করে ওরা বিয়ালারকে ফোন করেছে, এবারে যেটা আমাদের এই সমস্যাটা সমাধান করে দিয়েছে যাবে, তাই তো? হ্যাঁ, এটা আমার সমস্যা যাতে সমাধান হয়। এটা তোমাকে আমাদের এখানে একটা ক্যাম্প হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সে ক্যাম্পে আমি আসছি। ক্যাম্পে এসে মোটামুটি যাতে করে আমার মানে সুব্যবস্থা হয়, সঠিক হয়ে যায়, আমরা এটা চাই। মানে এটা করে কি ভালো হয়েছে? হ্যাঁ, এই ক্যাম্পটা যে করে এটা ভালো হয়েছে। এখানে নাহলে আমরা ভুল তো আমরা কোথায় যেতাম, তাহলে ভুলটা এখানেই তো আমরা এখানে পশ্চিমপাড়া অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে একটা ক্যাম্প হয়েছে। সে ক্যাম্পে এসে আমি অনেকটা উপকৃত হয়েছি, কিন্তু আশ্বাস দিয়েছে এটা ঠিক হয়ে যাবে। আপনার নাম? আমার নাম মুক্তার গায়েন। আপনার বাড়ি? আর পুরুষ মানুষের ছবি দিয়ে দিয়েছে। ও, তাহলে এখন কি বলতে চাও? তাহলে আমাকে কি করতে হবে যে তাই পুরুষ মানুষের ছবি দিয়েছে, নামটা বাদ দিয়ে দেবো বলে কি? সে মানে নির্বাচন কমিশনকে তুমি অভিযোগ করছো যে আমাকে বাদ দেওয়ার কৌশল আসছে নাকি, সেই হিসেবে? অবশ্যই এই জন্যে তোমাকে ভিডিও করা হচ্ছে, এবং যথারীতি আমাদের বিএলও সাহেব আছে, তাকে বলে যতটা সমস্যা আশা করি সমাধানের সেই রাস্তা আমাদের কাছে আছে, করে দিবে। আমরা বিএলওর কাছে জানিয়েছি অটোমেটিক, এবং এটা আমাদের রাজনৈতিক লেভেলে আমাদের যে বিআরএস আছে তার কাছেও পাঠানো হবে, যাতে এই সমস্যার সমাধান করে দেওয়া হয়। চিন্তার কিছু নাই, ভয়েরও কিছু নাই। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক, বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল।